হ্যালো ফ্রেন্ডস, কুক উইথ তিয়াশাতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এক দুর্দান্ত স্বাদের ঘুগনির রেসিপি বানিয়ে দেখাবো। ঘুগনির রেসিপি বানানোর জন্য এখানে আমি 150 গ্রাম মটর ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে 3টে মিডিয়াম সাইজের আলু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার একটা প্রেসার কুকার নিয়েছি। এবার প্রেসার কুকারের মধ্যে ভেজানো মটর ডালটা দিয়ে দিচ্ছি, সঙ্গে কুচিয়ে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি। এবার প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তারপর প্রেসারের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি। এবার গ্যাসে 2 থেকে 3টে সিটি দিয়ে নামিয়ে নেব। 2টো সিটি দিয়ে নেওয়ার পর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন মটর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, গলে যায়নি অথচ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঘুগনিটা তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটাকে আমি দুভাগ করে নিয়েছি। সঙ্গে একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর 2টো টমেটো কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে একটু মশলার সঙ্গে ভাজা ভাজা করে নিতে হবে। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে সেই জন্য একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এবার এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, চা চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ। এবার মশলাটা মিশিয়ে দিচ্ছি। চা চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার যে মটর ও আলুটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম সেইটা এখন দিয়ে দিচ্ছি। এটা জল সমেতই দিয়ে দিচ্ছি। তারপর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে একবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। দেখুন 5 মিনিট পর ফিরে এসেছি। এখন সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। জলটাও দেখুন অনেকটাই কমে এসেছে। এবার এরকম একটা গোল হাতার সাহায্যে একটু ম্যাশ করে দিচ্ছি। দেখুন ম্যাশ করে নেওয়ার পর ঘুগনিটা দেখতে ঠিক এরকম হয়েছে। এবার উপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। তারপর ভালো করে একটু মিক্স করে দিচ্ছি। তো দেখলেন তো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কত সহজেই দোকানের মতো ঘুগনি তৈরি করে নেওয়া যায়। এভাবে একবার ঘুগনিটা তৈরি করে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করবেন। নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।